আছে ডোর রোটেশন ইলেকট্রিসিটি, অর্থাৎ আমরা যদি দরজাকে যখন খুলি আমাদের কিন্তু দিনের মানে সারাদিনে অনেকবার আমাদের হচ্ছে দরজা খোলা হয় বন্ধ করা হয়। আমরা যদি দেখি এখানে দরজা খোলা বন্ধ করার ফলে কিন্তু এখানে লাইটটা জ্বলছে। এই যে আমরা এখানে বলটা প্রয়োগ করছি, এখানে বলটা দেখাচ্ছে, শো করছে, চাপ প্রয়োগ করার ফলে এই যে লাইটটা জ্বলে উঠলো। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা রহমান জাহিন, রামপাল নাফিসি বেগম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের আজকের প্রজেক্টের নাম অ্যালটারনেটিভ এনার্জি সলিউশন ফর বাংলাদেশ। আমরা মূলত 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা 2026-এ অংশগ্রহণ করেছি। আমাদের আজকের প্রজেক্টে মূলত 3টি অংশ রয়েছে। এখানে আছে হচ্ছে ওয়েস্টেজ টু ইলেকট্রিসিটি, অর্থাৎ বর্জ্য পদার্থ থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বর্জ্যটা পোড়াচ্ছি উৎপন্ন তাপের থেকে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আমরা যদি ডিজিটাল ভোল্ট মিটার দিকে তাকাই তাহলে এখানে কিন্তু ভোল্টটা দেখাচ্ছে এবং এটাকে এই কনভার্টারটা 5 ভোল্টে পরিণত করে এই লাইটগুলোকে কিন্তু জ্বালাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বর্জ্য পদার্থ পোড়ার মাধ্যমেই হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এখান থেকে তো ধোঁয়া নির্গত হচ্ছে, এটা পরিবেশ দূষণ করবে কিনা, কিন্তু এটাতে মূলত পরিবেশ দূষণ হবে না, কারণ এখানে আমরা কার্বন পিউরিফায়ার ব্যবহার করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর আগুনের কালো ধোঁয়াটা কিন্তু পরিশোধিত হয়ে এরপরে বাহিরে এই যে সাদা ধোঁয়া আকারে বের হচ্ছে। এমনকি এখানে যে কালিটা জমা হবে সেটাকে আমরা জনপ্রিয় চারকোল ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর এখানে যে বর্জ্য পদার্থ পোড়ানোর পরে অবশিষ্ট যে অংশগুলো থেকে যাচ্ছে সেখান থেকে আমরা কনক্রিট তৈরি করে রাস্তা নির্মাণের কাজে, ভবন নির্মাণের কাজে ব্যবহার করতে পারবো। আর দ্বিতীয় অংশের কথা যদি আমরা বলি তাহলে এখানে আছে ডোর রোটেশন ইলেকট্রিসিটি, অর্থাৎ আমরা যদি দরজাকে যখন খুলি আমাদের কিন্তু দিনের মানে সারাদিনে অনেকবার আমাদের হচ্ছে দরজা খোলা হয় বন্ধ করা হয়। আমরা যদি দেখি এখানে দরজা খোলা বন্ধ করার ফলে কিন্তু এখানে লাইটটা জ্বলছে। যেহেতু এটা খুবই ছোট আকৃতির, এর জন্য লাইটটা খুবই কম আকারে জ্বলছে। রয়েছে পিজো ইলেকট্রিসিটি, অর্থাৎ চাপ বা কম্পন থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়, আমরা প্রতিনিয়ত হাঁটাচলা করি বা রাস্তাঘাটে গাড়ি চলাচল করে, তো এই যে গাড়ি চলাচলের সময় বা হাঁটা চলার সময় রাস্তায় যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু আমরা বিদ্যুতে পরিণত করতে পারি। আমরা যদি এখানে দেখি তাহলে একটি ডিজিটাল ভোল্ট মিটার এখানে আছে। যখন আমরা এখানে এরকম চাপটা দিচ্ছি তখন কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু শো করছে। তা আমরা কিছুক্ষণ যদি এভাবে চাপটা প্রয়োগ করতে থাকি এভাবে, তো আমরা যদি এখানে ক্যাপাসিটরের মূলত এই বিদ্যুৎটা জমা হচ্ছে, আমরা যদি সুইচে চাপ দিই এখানে দেখেন এখানে কিন্তু লাইটটা জ্বলে উঠেছিল। আমরা যদি আবারও এরকম দেখাতে চাই আর কি, শো করতে চাই, এই যে আমরা এখানে বলটা প্রয়োগ করছি, এখানে বলটা দেখাচ্ছে, শো করছে, চাপ প্রয়োগ করার ফলে এই যে লাইটটা জ্বলে উঠলো। আর আমাদের হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের নিজস্ব বাসা বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার করতে, কারণ বর্তমানে যেহেতু আমাদের জ্বালানি সংকট রয়েছে, বিদ্যুৎ উৎপাদনটা কম করা যাচ্ছে, যাতে আমরা এগুলোর মাধ্যমে ব্যাকআপটা দিতে পারি আর কি। আর আমরা চেষ্টা করব বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার করার মাধ্যমে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের জ্বালানির যে সমস্যা আছে সেটাকে সমাধান করার জন্য। ধন্যবাদ।